এটা একটা ধরতে পারো একটা প্রজেক্টই, মানে যে জিনিসটা দেখছো সেটা টোটালি আমাদের একটা মানে প্রজেক্ট করতে পারে একদম। আমি নিজে বলছি, আমি নিজে টিচারই করি এবং আমার মাস্টার অফ ফিলোসফি কমপ্লিট আছে। যে আমি একটা ধরো যে আমার যে গবেষণাপত্রটা ছিল এখানে। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা এবার কামালপুরে আপনারা দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে রানাঘাট থেকে আসা পথ। এটা রানাঘাট স্টেশন থেকে কামালপুর এই দুর্গা প্রতিমা পর্যন্ত আসতে 14 থেকে 15 কিলোমিটার পথ। আপনারা দেখছেন এটা হচ্ছে রানাঘাট থেকে আসা পথ, এবং এইটা হচ্ছে এড়লির থেকে যদি আসতে চান কেউ, তাহলে এড়লি থেকে দুর্গা প্রতিমা পর্যন্ত আসতে আপনাদের লাগবে ওরকম 7-8 কিলোমিটারের মতন আনুমানিক। এটা হচ্ছে এড়লি থেকে আসা পথ। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন 2024 সালের সেরা দুর্গা পুজো, এবং দুর্গা এত বড় দুর্গা, এই দেখেন পা দেখছেন, পুরো দুর্গা মায়ের দেখেন পুরো বডিটা দেখেন আপনারা কত বড় দুর্গা। 111 ফুট দেখাচ্ছে ব্যানারে, এবং এখানকার কর্মকর্তারা এবং যারা এই মন্দির কমিটিতে আছেন তারা বলছেন যে দুর্গা 120 থেকে 25 ফুট হবে। এই যে আপনারা দেখছেন পুরো বডিটা দেখুন, আপনারা দেখুন এত বড়। এইটা হচ্ছে মাথা, আপনারা দেখছেন চারি সাইডই সব কিছু আস্তে আস্তে রাখা আছে এবং একটা একটা করে রেডি হচ্ছে। এটা আছে মাথা, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আছে মুকুট, এটা দেখুন মুকুটটা কত বড়, শুধুমাত্র তাই দেখুন আপনারা। এটা দেখেন কত বড় মুকুটটা, শুধু দেখুন আপনারা দেখেন। আপনি চারিদিকটা দেখাচ্ছি আপনাকে কত বড় মুকুট এটা। আর এটা হচ্ছে মাথা, এবং চারিপাশে সরঞ্জাম ফেলানো আছে এবং এইগুলো সব রেডি হচ্ছে, কাজ কমপ্লিটের পথে চলছে। এটা হচ্ছে পুরো বডি দেখুন আপনি যে কত বড় বডি। এটা হচ্ছে আপনার মা দুর্গার ফর্মা, এখান থেকে রেডি করছে, করে করে ওখানে নিচ্ছে, রেডি করছে ওখানে নিয়ে। এবং দেখেন এটা হচ্ছে কোন এক পায়ে সাইড, এটা হচ্ছে 2 হাত, একটা হাত ওর পাশে একটা হাত আছে, দেখুন কত বড় এবং কত লম্বা এবং কত মোটা সাইজ। আর এটা হচ্ছে 2 সাইডের মানে কানের দুলের সাইডে দুই পাশে দুটো কানের দুল হবে। এটা কত বড় দেখুন আপনারা। এবং এখানে এই যে কেমিক্যাল আছে, এইসব কেমিক্যাল দিয়ে সব জায়গায় রং করা হচ্ছে, এই সব জিনিসগুলোতেই কেমিক্যাল দিয়ে রং করা হচ্ছে দেখুন আপনারা। এটা হচ্ছে সেই ফর্মা যেটা দেখলেন এতক্ষণ ধরে, এটা হচ্ছে পুরো ফর্মা মা দুর্গার। আর এটা হচ্ছে আপনার অসুরের স্ট্রাকচার, এটা এত বড় অসুর হবে দেখুন আপনারা কত বড় অসুর, যে এইটা সম্পূর্ণ স্ট্রাকচারটাই শুধুমাত্র অসুরের, এত বড় স্ট্রাকচার দেখুন কত বড় স্ট্রাকচার। চারিদিক থেকে দেখালাম আপনাদের। এবং এখানে 20-25 না 30 আইডিয়া নেই আমার, এত জমি আছে এখানে, এবং সেটুকুই কোথাও কোনো ফসল নেই, যে জায়গা পুরোটা ফাঁকা আছে শুধুমাত্র দুর্গাপুজোর জন্য, যেখানে অসংখ্য লোকের আগমন ঘটবে। দেখুন আপনারা এত জায়গা সম্পূর্ণটাই শুধুমাত্র দুর্গাপুজোর জন্য, এবং এখানকার যত লোকজন আসবে এখানে আনন্দের জন্য, এবং লোকে মাকে দেখার জন্য এখানে আসবে, এবং এই মাঠেই সবাই ভিড় করবে, এবং এখানেই সবাই মাকে দেখার জন্য খুব একটা ভালো লোকেশন, যেটা আপনি না আসলে এবং না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এবং অনেক লোকজন এখানে আসছে, ভিড় জমাচ্ছে এবং কন্টিনিউ আসছে দেখার জন্য। এত বড় প্রতিমা এর আগে কখনো হয় বন্ধু। এখানে যে প্রতিমাটা হচ্ছে তার মাল ম্যাটেরিয়ালস এখানে রাখা আছে, এই দেখুন আপনারা, এখানে সব রাখা আছে। আর এখানের এই সব মেডিসিনগুলো দিয়েই তৈরি হচ্ছে। এখানে এই যে আঠা আছে, এই দেখুন আঠা, এই আঠা দিয়েই তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে যে 3টে আছে এটা কেমিক্যাল আঠা, এখানে কেমিক্যাল দিয়েই পেস্টিং হচ্ছে মা। আচ্ছা, এটা কি আমি বুঝতে পারছি না, বলুন। এটা হচ্ছে মা দুর্গার যে সাইডে যে কাপড়ের আসলা থাকে না, হ্যাঁ আসলা। আচ্ছা, এটা হচ্ছে আসলা হচ্ছে, তাই তো? এই যে এইটা আসলা হচ্ছে, এই যে পুরোটা, তাই তো? পুরোটা একদম। আচ্ছা, সবগুলো এরকম পাটে পাটে এক এক জায়গায় এক একটা তৈরি হচ্ছে। দেখছো না সব, দেখছি কতগুলো পাট করা রয়েছে। হ্যাঁ দেখছি, পাটে পাটে তৈরি হচ্ছে। দেখছি তাই। এখানে এক একটা করে এক এক জায়গায় রাখা আছে। এটা এখানে এক এক জায়গায় এক একটা রাখা আছে, দেখুন আপনারা, সব ফর্মা করে রাখা আছে এখানে।
আর বন্ধুরা যেটা বলেছিলাম যে রড দিয়ে এবং নাট বোল্টের তৈরি, এই দেখুন এখানে নাট লাগানো আছে। এটা সব জায়গায় নাট এবং ভেতরে সব জায়গায় লোহা দিয়ে আছে। লোহা ছাড়া কোনো কাজ নেই, ভেতরে সব জায়গায় লোহা দিয়ে আছে। দেখুন আপনারা, এইটি মায়ের, এইটা হচ্ছে হাত, এটা হচ্ছে হাত। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে মায়ের হাত। দেখুন আপনারা, এটা হচ্ছে হাত, আর একটা হাত দেখুন আপনারা। এইটা দিয়ে ওষুধ তৈরি হবে। এটা হচ্ছে নারকেলের ছোবলা, এটা দিয়ে ওষুধ তৈরি হবে। এটা হচ্ছে শাড়ির পাশ। এটা সব জায়গায় লোহা দিয়েই কাজ হচ্ছে। দেখুন সব জায়গায় লোহার স্ট্রাকচার, ভেতরে লোহার স্ট্রাকচার দিয়ে আছে সব জায়গায়, লোহার স্ট্রাকচার সব দিক থেকে, এবং কেমিক্যাল দিয়ে লাগানো হচ্ছে সব জায়গায়। এসে সব লোহা, দেখুন লোহা দিয়ে লাগানো হচ্ছে। আপনি না আসলে আপনি বুঝতেই পারবেন না যে এত বড় মায়ের ছবি, যেটা আপনি কল্পনাই করতে পারবেন না এখানে না আসা পর্যন্ত, যে 111 ফুট মা। দেখুন এখানে রাখা আছে। এটা আছে মুকুট, আর এটা আছে অল বডি। এটা আছে অল বডি। আপনি দেখুন 111 ফুট। এবার 2024 সালের সেরা আকর্ষণ কামালপুরের 111 ফুট দুর্গা মা। দেখুন এখানে সব রাখা আছে, এই পা অবধি সব জায়গায় লোহার সঙ্গে পেস্টিং করা আছে। দেখুন এখানে লোহার সঙ্গে পেস্টিং সব জায়গায়। এটা হচ্ছে অনেক বড় একটা মাঠ। এই মাঠটা পুরো লোকে লোকায়িত হয়ে যাবে এক সময়। পুজোর টাইমে দেখতে পাবেন আপনারা যদি আসেন এখানে। এই জায়গাটা, পুরো জায়গাটা লোকে লোকায়িত হয়ে যাবে এক টাইমে। আপনাদের মায়ের পেছন সাইডটা একটু দেখাবো এখনই। হ্যাঁ, এটা হচ্ছে মায়ের পেছন সাইড, মাথার পেছন সাইড। দেখুন এটা, হ্যাঁ এটা। আর এটা হচ্ছে সামনে সাইড। এটা হচ্ছে অল বডির ভেতরে যে লোহার টেক্সচার করা আছে সেটা আপনারা দেখুন। হ্যালো বন্ধুরা, যে ক্লাবটা, সেই ক্লাবের যে হেড, তার সঙ্গে কথা হবে এখনই। হ্যাঁ, তাহলে বলতে গেলে ফাইবার কাস্টিংয়ের কাজ কি পুরো কমপ্লিট? হ্যাঁ, অবশেষে আমাদের ফাইবার কাস্টিং কমপ্লিট হয়ে গেছে মাদুরঘাট। তো ফাইবারের কাস্টিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রথমে প্রসেসটা তো সবাই জানে মোটামুটি, মাটি দিয়ে আমরা যেটা করেছিলাম, তারপরে ফাইবারের কাজ কমপ্লিট হয়েছে আমাদের এই মুহূর্তে। ফাইবার ডাইস করে তারপরে, মানে আমাদের 3টে প্রসেস বলেছিলাম আমরা এর আগেও। ধরো মাটি দিয়ে প্রথম যেমনি ঠাকুর বানাতে হচ্ছে সেইভাবে কমপ্লিট হয়েছে। তারপরে গিয়ে ফাইবারের ডাইস, তারপর ফাইবার কাস্টিং হয়ে অবশেষে আমাদের টোটালি মায়ের মুখ বেরিয়ে গেছে। মায়ের চুল ওদিকে রয়েছে, মায়ের মুকুট এখানে, মায়ের নিচের পোর্শনটা এদিকে, বডি পোর্শনটা এদিকে, ঠিক আছে। আর এগুলো আঁচলের পোর্শন যেগুলো আছে এগুলো আছে। তো মায়ের কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে। এখন রঙের কাজ চলছে হালকা, সেগুলো আস্তে আস্তে করে চলবে। হ্যাঁ, তো আমাদের দেখো, আমাদের তো এটা আমরা বিশ্বের বড় দুর্গা হিসাবে বলেছিলাম। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে দুর্গাটা আমরা করছি, এটা ধরো একেবারে হালকা ওয়েটে, তোমরা দেখলেই বুঝতে পারবে এগুলো কি ওয়েটের আছে, একেবারে ওজন হালকা, ঠিক আছে। এই ফাইবারটা তোমরা দেখালেই বুঝতে পারবে। এইদিকে মায়ের মুখটা, এটা শুধু একটা বাঁশের সঙ্গেই দাঁড় করানো হয়েছে, হালকা, ঠিক আছে। তো এইটা ওপরে দাঁড়াতে গেলে যে স্ট্রাকচারটা আমরা করছি, সেটা লোহার সাথে বাঁশের কম্বিনেশন থাকছে, নিচে ঢালাই থাকছে। তো এটা দাঁড়িয়ে যাবে, অসুবিধা হবে না। এবার আমরা এর সাথে এয়ার পাসিং যে জায়গাগুলো আছে, এটা আমরা একটু টেকনোলজিও খাটিয়েছি। ধরো এত বড় দুর্গা, তো ওপরে একটা হাওয়া বইবে, তো যার জন্যে মায়ের গায়ে অনেক সময় হাওয়া বওয়ার জন্য সামনে থেকে দুলতে পারে, সেটা একটা এয়ার উইন্ডো ধরো এখানে থাকবে। তো এর সাথেও আমরা আরও ধরো আমাদের যে মাঠটা দেখো, ঠিক আছে, এই মাঠটা আমরা তো অ্যাকচুয়ালি একটা আশঙ্কা সবারই আছে যে এত লোক ভিড় হবে। তো সেই ভিড়টা কন্ট্রোল করার জন্যেও আমাদের ধরো, আমরা তো শুধু এই পুজোটা শুধু আমাদের কামালপুর গ্রামে নয়, ঠিক আছে। তো ধরো আমরা কামালপুর গ্রামে শুরুটা করেছিলাম কামালপুর অভিযান সঙ্গে, কিন্তু এখন এই পুজোটার সাথে আমাদের সম্পূর্ণ সহযোগিতা, মানে টোটাল যদি বলো, এটা পুজোটা এখন
আমাদের 3টে অঞ্চল মিলে আছে, প্রায় 40টা গ্রাম, 40টা গ্রাম, 20 থেকে 25টা ক্লাব আমাদের সমর্থনে আচ্ছা আচ্ছা, এই পুজোটা হচ্ছে। টোটালি ধরো একটা গ্রামের আবেগ। খুব ভালো লাগলো। মানে শুধুমাত্র যে আমরা কামালপুর অভিযান সংঘ এর সাথে নেই, বিশাল ব্যাপার। কিন্তু এবার স্যার আপনাদের দাদা আপনাদের এই পুজোটার অ্যামাউন্ট একটু কাইন্ডলি, অ্যামাউন্ট তো এইভাবে বলা যাবে না, একটা আইডিয়া, একটা বুঝতেই পারছো যে 3টে প্রসেসে যখন করা হচ্ছে আমার 3টে দুর্গার খরচা হচ্ছে। হ্যাঁ, তো তারপরে দেখো আমাদের যে রাস্তাটা আছে, রাস্তাটাও চওড়া, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আছে। আর আমরা মাঠটাকে যখন রাখছি, এত বড় মাঠটাকে রাখছি, এবং এর সাথে আমরা এই সব ক্লাব মিলে আমাদের প্রায় ড্রেস পরা ভলেন্টিয়ার দিচ্ছে 500। তো তার সত্ত্বেও আবার ধরো এর সাথে আছে সিসিটিভি ক্যামেরা, ড্রোন ক্যামেরা টোটাল মোড়া থাকছে। তো এইগুলো আমরা একটা চিন্তা ভাবনা করেছি, কারণ লোক সমাগম হবে। আর আমাদের যেটা দেখছো, এই দুর্গায় তো আমাদের পুজো হবে না, এটা ধরো একটা প্যান্ডেলের মতো লেগে থাকবে, যেটা 112 ফুট। তো শুনছিলাম তো 111 ফুট শুনেছিলাম যে তুমি বলেছিলে ভিডিওতে। তো এটা মানে টোটাল কমপ্লিট হওয়ার পর আনুমানিক কত দাঁড়াতে পারে হাইটটা? না, সেটা পরে বোঝা যাবে। এখন আচ্ছা আচ্ছা আচ্ছা, করিনি। আচ্ছা, মিনিমাম 111 ফুট মিনিমাম হচ্ছে, যেটা রেকর্ড ব্রেকের কথা আমরা বলেছিলাম। ঠিক আছে, কিন্তু এখন দেখো আমরা তো পুজো করবো, এই যে ছোট ছোট যে দুর্গাটা আছে সেটা দেখতে পাচ্ছ, ওটা আমাদের তৈরি হচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখো আমাদের তো একটা গ্রামের আবেগ। আশা করি এই সমস্ত প্রজেক্ট গ্রামেই সম্ভব, একদমই। কারণ এটা যদি বলো যে কোনো শহরে সম্ভব, আমরা সেইভাবে দেখিনি কখনো। এই প্রজেক্টটা যদি দেখো সম্ভবই না, এটা গ্রামেই সম্ভব। এটা একটা ধরতে পারো একটা প্রজেক্টই, মানে যে জিনিসটা দেখছো সেটা টোটালি আমাদের একটা মানে প্রজেক্ট বলতে পারো। একদম। আমি নিজে বলছি, আমি নিজে টিচারই করি এবং আমার মাস্টার অফ ফিলোসফি কমপ্লিট আছে। যে আমি একটা ধরো যে আমার যে গবেষণাপত্রটা ছিল এখানে, তো সেটাও আমার কামালপুর অঞ্চলের ওপরই ছিল। আচ্ছা, আমরা এটা পুজো হিসাবে দেখছিলাম। এটাকে যদি বলো আমি যে এটা করেছিলাম, আমার হচ্ছে এটা এই আমার এলাকার ইকোনমি আর এনভায়রনমেন্টাল সিনারিওর উপরে আমার গবেষণাপত্রটা ছিল। তো সেই হিসাবে একটা জিনিস দেখা গেছে যে এই যে ধরো গ্রামের একটা অর্থনৈতিক মজবুত করা, তো যদি বলো গ্রামের পরিকাঠামো ঠিক করা, তো এইগুলো শুধু সবাই ভাবছে যে হয়তো বড় পুজো কেন দরকার আছে, কি দরকার আছে। ঠিক আছে, এইটা কিন্তু বিষয় না। এটা বিষয় হচ্ছে টোটালি যদি দেখো যে এটা একটা মানে যদি বলো একটা এলাকার উন্নয়নের ক্ষেত্রে, তারপরে যদি মনে করো যে একটা অর্থনৈতিক, ধরো আমার যারা শিল্পী আছে, যারা আমার সাথে কাজ করছে এতদিন ধরে, তো তারা সবাই আমাদের লোকালেরই, ধরো আমার গ্রামের এবং পাশের গ্রামের। যদি তুমি অর্থনৈতিক যে জায়গাটা দেখো, এদের একটা আর্থিক আর্নিং হচ্ছে। তো তারপরে যদি দেখো আজকে যদি আমার এখানে শহর থেকে কিংবা বাইরের থেকে কিছু লোক আসে, এখানে নিশ্চয়ই কিছু দোকানপাট হবে, অবশ্যই তাদের মধ্যে একটা আর্থিক লেনদেন হবে। একটা মানে অর্থনৈতিক জায়গাও চিন্তা ভাবনা করে কিন্তু এইটা করা, শুধু সবাই পুজোটা দেখছে, পুজোটা ব্যাপার নয়। এই মুহূর্তে তোমার কত কারিগর কাজ করছে? এই মুহূর্তে আমার আছে ধরো এখন 15-16 জনের মতো আছে। ঠিক আছে, তো আচ্ছা। তারপরে ধরো কালকে আরো আসবে, আরো ধরো 15-16 জন আসবে। আর লাইটিং এর যে চমকটা এবার হবে, না লাইটিংটা আমরা অন্য প্রসেসে করছি, যেটা অন্য প্রসেসে, সেটার জন্য কি আলাদা লোক আছে? সেটা একটা সফটওয়্যারের মারফতে টোটাল ঠাকুরটাকেই তারা লাইটিং করবে। আর অন্য কোনো জায়গায় এটা কি আপনার ই লাইটিং হবে, যেটাকে যে প্রজেক্টরের মারফতে, সফটওয়্যার মারফতে, লেজার লাইট হবে কি? না, লেজারটা না, প্রজেক্টরের মাধ্যমে একটা সফটওয়্যার আছে। আমাদের দিন তো আস্তে আস্তে এগোচ্ছে, তো আমাদের সেইগুলো আমাদেরও চলতে হবে। এই অনুযায়ী আমাদের অলরেডি সেটাও আমাদের গ্রামের শিল্পী, সেটাও আমার যে লাইটের একটা যে সফটওয়্যারের কথা বললাম, আচ্ছা আচ্ছা, সেটাও আমার পাশের গ্রামের শিল্পী। আচ্ছা, তাহলে কাছাকাছি সব অলরেডি কিন্তু দিল্লিতে গিয়ে এই সফটওয়্যারের ট্রেনিং নিচ্ছে, যে এই লাইটিং এর ব্যাপারটা আসবে। ঠিক আছে, সেটা শুধুমাত্র এই ঠাকুরটাকেই লাইটিং করবে, অন্য কোথাও বিচ্ছুরণ ঘটাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই পরিস্থিতিতে আমাদের একটা কথা হয়েছে প্রজেক্টরের মধ্যে দিয়ে। ঠিক আছে, তো যাই হোক, যেভাবে আমরা একটা চিন্তা ভাবনা করি, শুধু পুজো নয়, এটা সবাই ভাবছে একটা বড় দুর্গার কি করার দরকার। হ্যাঁ, কিন্তু আমরা যে জিনিসটা দেখেছি, এটা দুর্গা ঠাকুর হিসাবে আমরা দেখছি না, শুধু বড় পুজো হিসাবে দেখছি না। হ্যাঁ, পুজোটার সাথে এখানের অনেক কিছু নির্ভর করছে। আমাদের চিন্তা ভাবনা যে শুধু এইখানেই তাই নয়, তুমি যদি বলো রাস্তাঘাটের, হ্যাঁ লোকজন আসবে যখন, রাস্তাঘাটও ঠিক হবে, অবশ্যই রাস্তার আলো ঠিক হবে। তো আমাকে যখন এত লোক আসবে, তাদের পরিষেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স রেডি রাখতে হবে। হ্যাঁ, তার জন্য হসপিটাল দরকার। তোমার রেডিটা কোথায় হবে সেগুলো একদম আস্তে আস্তে, আমি এটা চিন্তা ভাবনা অন্য করছি। আমি একটা জিনিস চেয়েছিলাম যে এইটা কি হচ্ছে, ধরো
এটা বলতে পারো যে গ্রামের মধ্যে তুমি যদি খোঁজ করো এটাই একটা পুজো, যে পুজোটা নিয়ে সকলে একটা আনন্দ ফুর্তি করবে, এত আবেগ রয়েছে। এবার ধরো আমি এই যে তোমাদের বললাম যে এতগুলো গ্রাম, এতগুলো অঞ্চল, ঠিক আছে, এর সাথে রয়েছে। শুধু এই নয়, তুমি বাংলায় ঘুরে ঘুরে দেখো, অন্তত বড় দুর্গার আমার যে এই যে আবেগটা, সবার একটা খিদে রয়েছে, কারণ এই বড় দুর্গার আবেগটা আমাদের কাছে তো নেই। না 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 একদম রেকর্ড হলে রেকর্ড ভাঙার আমার মনে হয় একটা, মানে আজ পর্যন্ত মানে এত বড় দুর্গা আজ অবধি দেখিনি। না এটা দরকার আছে আমার যেটা মনে হয়। আর এখানে ধরো সব কিছুই থাকবে, রিস্ক তো থাকবেই সমস্ত কিছু নিয়েই, যে সমস্ত নিয়ে বলা হচ্ছে, হ্যাঁ সেই রিস্কের কথাও মেনে আমরা সেইভাবেই প্রিকশন রাখার ব্যবস্থা রাখছি। হ্যাঁ, সেইভাবেই আমরা এই সমস্ত আবেগ আমরাও রেখেই, মাথায় রেখেই, হ্যাঁ, একটা কথা কি যে হ্যাঁ অনেক দুর্ঘটনা, ইনসিডেন্ট আসতে পারে, আমরা সেইগুলো জিনিসগুলো দেখেই আমরা এই যে এত বড় 40 বিঘার উপরে এখানে জমি আছে, হ্যাঁ, একবার যদি কেউ চলে আসে মধ্যে, তো আশা করি এখানে কয়েক লক্ষ লোক দাঁড়িয়ে দিলেও অসুবিধা হবে না। হ্যাঁ, কিন্তু গ্রামের মধ্যে তো আমরা তো আশাও করি না এত দর্শক আসবে কি না, আমরা সেটাও জানি না। আসবে অবশ্যই আসবে, একদম একদম। আপনার কথাগুলো ভালো লাগলো দাদা। ঝড় তোলা না, এটা ব্যাপারটা হচ্ছে কি বলতো, একটা আবেগ। এটা আমাদের পুজো তো আছেই, তার সাথে আবেগের সাথে আমাদের আবেগের সাথে সাথেই তোমার হচ্ছে এটা কিন্তু কোনো একটা নর্মাল ব্যাপার না। তোমার হচ্ছে এত বড় দুর্গা আজ পর্যন্ত কোথাও হয়নি, মানে রেকর্ড হবে। আমরা সেটা তো সেই কারণেই তোমার হচ্ছে এখানে দর্শনার্থীদের ভিড় তো জমবে, একটা ক্রেজি আলাদা হবে, ভিড় জমবে। এবার আমাদের দেখো এই গ্রামে তো, কিন্তু দাদা আমি একটা কথা বলি, সেইটা হচ্ছে এই যে এত লোকের একটা তো বিশাল একটা ব্যাপার আছেই, সেই ব্যাপারটা কোথায় এই হবে আপনার? এই দেখো আমাদের এই দিকটায় তো মায়ের স্ট্রাকচারটা রেখে দিয়েছে, আর এই যে টোটাল মাঠটা, এই দেখো গ্রামের সব কৃষকরা মাঠ ছেড়ে রেখেছে। ও দেখো বেশিরভাগ জমিতেই ফসল নেই, আচ্ছা ঠিক আছে, সবাই ছেড়ে দিয়েছে। কারণ কি, এরা একটা সিজনের পুরো কাজ বন্ধ রেখেছে শুধুমাত্র এই দুর্গাপূজার জন্য। এটাই জানতে চাইছি, কতটা লস দেওয়া, এটা চিন্তা করতে পারো। 40 বিঘা জায়গা যদি কেউ ফেলে রাখে একটা সিজনে, কত টাকা লস, এটা চিন্তা তো অন্য জায়গায়। এবার সেই জায়গাটায় তুমি দেখো যে গ্রামের লোক পয়সাও দিচ্ছে। ইভেন আমি তোমায় বলছি, এই টাকাটা জোগাড় করতে গিয়ে অলরেডি আমাদের গ্রামের লোক, মানে কি বলবো, তারা যদি একটা মাঠে খাটে তার সাথে 100 টাকা করে জমিয়ে রাখছে, যে এটার একটা পুরো অর্থ আমাদের এখানে দিতে হবে। তো এতটা স্যাক্রিফাইস করছে লোকজন। আমি তো আমার গ্রামবাসী হিসাবে আমি বলবো যে অন্তত সত্যি আমার গ্রামবাসী এই খুব হেল্প করছে, এটা ওনাদেরই, একদম একদম ঠিক। সবাই একেবারে মানে একটা যে আবেগে রয়েছে, ঠিক আছে, এই আবেগটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। এখানে এই আবেগটা দিয়েই আমরা সমাজকে পরিবর্তন করতে পারি, আমরা রাজ্যকে পরিবর্তন করতে পারি, আমরা দেশকে পরিবর্তন করতে পারি। এবার তোমার এখান থেকে তো সবাই তো আছেই গ্রামবাসীরা, এবং যে বাইরের গ্রাম থেকে বা শহর থেকে দর্শনার্থীরা আসবে, ওরা কীভাবে আসবে একটুখানি বলে দাও। হ্যাঁ, ওরা রানাঘাটে আসবে, রানাঘাট থেকেই মেন আমাদের জংশন, ওখান থেকে 13 কিলোমিটার দূর। আচ্ছা, বাই রোডে আসতে হবে। এবার সেটা আমাদের দুটো সাইড দিয়ে আসা যায়, একটা দিয়ে ডাইরেক্ট আমাদের এখানেই তোমার ম্যাজিক অটোতে উঠে যাওয়া যাবে রানাঘাট স্টেশনের পূর্ব পাশে এসে, ওখান থেকে বেরিয়ে আসলে ওখানে পাওয়া যাবে। আর একটা চকের মোড় দিয়ে পাওয়া যাবে, ওখান থেকে 1 কিলোমিটার ভেতরে এখানে, তাহলে আর একটা আসতে হবে। আর মাকে বিসর্জনটা কিভাবে দেওয়া হবে? মানে এই মা তো বিসর্জন হবে, তোমার তো বলেই দিয়েছি, ওই পুজো হবে যে ছোট ঠাকুরটাই একটা মডেল দুর্গা হিসেবে, কিন্তু এই প্রসিডিওরটা টোটালি যেমনি দুর্গা করে সেইভাবে, মানে সম্পূর্ণ একই সিস্টেমই থাকবে, কিন্তু এটা মডেল দুর্গা হবে। ছোট দুর্গাকে বিসর্জন দেওয়া হবে, বিসর্জন ওই যে দুর্গাটাকে তোমরা দেখিয়ে দিতে পারো, ওখানেই রেডি হচ্ছে, এটাই পুজো হবে, যেটা ছোট দুর্গাকেই দেখা হবে। আর এখানে যে 112 ফুট বা যাই বলে 125 ফুট হবে, এটা হচ্ছে একটা মডেল হিসেবে থাকবে। হ্যাঁ, আমরাও তো দেখো 112 ফুট বলছি, কিন্তু প্যান্ডেল তো সবারই অনেক বড় বড় হয়, ঠিক আছে, আমাদের ওটা আশা করি অসুবিধা হবে না। থ্যাংক ইউ দাদা। তোমাদের আর স্যার বলছি যে আপনাদের এখানে লাইটিং বলছেন কি যেন একটা কথা বলতে চাচ্ছিলাম, আরে ভুলে গেলাম, কেটে দিই। স্যার এখানে উদ্বোধন কবে হবে প্রতিমার? না, উদ্বোধন তো দেখো, উদ্বোধন হচ্ছে আমরা চাইছি এমন কেউ করবে যিনি কিন্তু বড়, আমরা আশাবাদী আমরা পাবো, বিশেষ কেউ আসবে এরকম, এটা আমরা এখনো বলতে পারছি না। আমাদের ইচ্ছা যেটা আছে সেটা, কোন দিন উদ্বোধন হবে সেটা ধরো ওই মহালয়ের আগেও হয়ে যেতে পারে, পরে আচ্ছা, আবেগটা সবারই থাকবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। তাহলে বন্ধুরা, তাহলে তো তোমরা সব শুনেই নিলে
যে এখানকার যে বড় দাদাভাই ছিল এবং যে এখানকার মেন ক্লাবের যে হেড, তার মুখ থেকে সবই শুনেই নিলে, তাহলে আপনারা আশা করি আসবেন এখানে। এখানকার সব থেকে 2024 সালের সেরা পুজো দেখতে আশা করি আপনারা আসবেন। ধন্যবাদ। তাহলে আপনারা আমার চ্যানেলটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অন্যকেও শেয়ার করবেন। ধন্যবাদ।